অবশেষে নতুন আর কমলিনীকে এক করে দিল মিঠি আর কুর্চি। রেগে গেল বুবলাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে মিঠি আর মিঠিল মিলে সবার সামনে প্রস্তাব দেয় যে নতুন এখন থেকে এই বাড়িতে থাকবে। তখন তো এই কথা শুনে সবাই খুব খুশি। তারপরে বুবলাই বলে, না, সবার যখন সিদ্ধান্ত জানা হচ্ছে, তাহলে আমার সিদ্ধান্ত সবাইকে জানতে হবে। আমি কিছুতেই এই বাড়িতে নতুন কাকুকে মেনে নেব না, কিছুতেই না। তখন নতুন বলে, কেন বুবলাই, এই বাড়িতে তোর সিদ্ধান্তের কি কোনো মূল্য আছে বলতো? তুই সিদ্ধান্ত নিলেই যে আমি আসতে পারবো না, না হলে যে আসতে পারবো, এরকমটা তো নয়। এই বাড়িটা অফিসিয়ালি এখনো আমার, তাহলে চাইলেই আমি এখানে আসতে পারি, কি আসতে পারি না? তখন বুবলাই কোনো কথাই বলে না। তারপরে দেখা যাবে কমলিনী বলে, কেন, আমার সিদ্ধান্ত তো কেউ জানতে চাইলো না? তখন মিঠি বলে, হ্যাঁ মা, তোমার সিদ্ধান্ত তুমি জানাও। তখন কমলিনী বলে, আমি চাই যে নতুন ঠাকুরপো এই বাড়িতেই থাকবে, এই বাড়িতেই থাকবে, ওনার সেবা করব আমি। তখন এই কথা শুনে অবাক হয় বুবলাই। তারপর বুবলাই বলে, না, এটা কিছুতেই হতে পারে না। আমি আমার চোখের সামনে আমার মায়ের এসব অবিচার আমি দেখতে পারবো না। তখন কমলিনী বলে, কেন, কি দেখেছিস তুই, কি দেখেছিস বল, তোকে কিন্তু জবাব দিতে হবে। এই পর্যন্ত তুই কি দেখেছিস? তখন তো কিছুই বলে না বুবলাই। তারপরেই কমলিনী বলে, যে মানুষটা না চাইতেই সবকিছু উজাড় করে দিয়েছে, সেই বিপদের সময় আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল, এই মানুষটার জন্যই আমার 3 ছেলে মেয়ে, আমি এবং আমার শাশুড়ি, আমরা বেঁচে আছি। যে মানুষটার জন্য আমরা কোনোদিনও কোনো অভাব বুঝতে পারিনি, কোনো ঝড়ঝাপটা আমাদের ছুঁতেও পারিনি। সেই মানুষটা, সেই মানুষটার আজকে এই দিনে আমি তার পাশে থাকবো না, সেটা কখনোই হতে পারে না। আমি এতটা অকৃতজ্ঞ নই যে আমি তার সব ঋণ ভুলে যাব। সে আমাদের জন্য কি কি করেছে সবকিছু আমার মনে আছে। এই মানুষটা আমাদের জন্য কি না করেছে। আর এই মানুষটা তো কোনো সংসারও হয়নি আমাদের জন্য, আমার 3 ছেলে মেয়েকে সে মানুষ করেছে। সেখানে না বুবলাই তুইও ছিলি, তোকে পড়াশুনো করিয়েছে, তোকে ভালোভাবে পড়াশুনো করিয়ে তোকে চাকরিও পাইয়ে দিয়েছিল। কি করেনি এই মানুষটা তোর জন্য বলতো? সবার জন্য, আমাদের সবার জন্য এই মানুষটা নিজেকে উজাড় করে দিয়েছে। আজকে যখন তার পাশে আমাদের দাঁড়ানোর কথা, থাকার কথা, আর তখন কিনা আমরা পিছপা হয়ে যাব, সেটা আমি কোনোদিনও হতে পারবো না। তাই আমি যতদিন বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত এই মানুষটার সঙ্গে আমি আমার দিনগুলো কাটাতে চাই, আমি তার সেবা করে আমার দিন কাটাতে চাই। তখন তো এই কথা শুনে রেগে যায় বুবলাই। তারপরে কমলিনী বলে, হ্যাঁ, যদি তোরা বলিস যে এই মানুষটা বাড়িতে থাকতে পারবে না, তাহলে মানুষটা যে বাড়িতে থাকবে আমি সেখানেই চলে যাব। তোদেরকে আজকে আমি বলে দিলাম, আমি ক্লিয়ার করে বলে দিলাম যে মানুষটা যেখানে থাকবে আমি সেখানেই থাকবো। তখন এই কথা শুনে বুবলাই বলে, না, এটা হতে পারে না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। তখনই করছে কমলিনীকে বলে, বৌদি, আমি অনেক খুশি হয়েছি, তোমার এই সিদ্ধান্তে সত্যি আমি খুব খুশি হয়েছি। তখন তো কমলিনীও খুব খুশি। তারপর কমলিনী বলে, মিঠি চাইলে আমার সঙ্গে যেতে পারে, কারণ মিঠি ছোট, বুবলাই বিয়ে করে ফেলেছে, বাবিলেরও বিয়ে হয়ে যাবে, আর মিঠি তো ছোট, তাই মিঠি আমার সঙ্গে যাবে। তখন মিঠি বলে, তুমি না বললেও আমি তোমাদের কাছে চলে যেতাম মা। তখন তো বর্ষা বলে, বাহ, আপনার ছেলে থেকেও আপনি এখন আপনার বয়ফ্রেন্ডকে বেশি প্রাধান্য দিচ্ছেন, তাই তো? তখন এই কথা শুনে কমলিনী বলে, কি বললে তুমি, বয়ফ্রেন্ড? হ্যাঁ, তোমার কাছে বয়ফ্রেন্ড মানে অনেক কিছু হতে পারে, কিন্তু আমার কাছে কোনো লিঙ্গ নেই এটার। আমার কাছে বন্ধুত্বটাই অনেক কিছু। নতুন ঠাকুরপো আমার বন্ধু, তাই আমরা আমরা একসঙ্গে আমাদের জীবনটা কাটাতে চাই। তখনই রেশমি বলে, তার মানে বুড়ি, তুমি লিভ ইন করবে তাই তো? এসব না করে তোমরা তো বিয়ে করে নিতে পারো। তখন বুবলাই চিৎকার করে ওঠে আর বলে, না, এটা হতে পারে না, এটা কোনোদিনও হতে পারে না। তখন মিঠি বলে, আচ্ছা মামিমা, এটা হলেই বা দোষ কি বলো তো? হ্যাঁ, আমি তো চাই যে নতুন কাকু আর মা এক হয়ে যাক, সেটা আমি মন থেকে চাই। তখন মিঠিল বলে, শুনুন, আপনার সিদ্ধান্ত না কেউ জানতে চায়নি। হ্যাঁ, যদি ওনাদের এক হওয়ার হয় তাহলে এক হবে। তখন নতুন বলে, আচ্ছা আমি বা কমলিনী আপনাকে কি কোনোদিনও বলেছি যে আমরা বিয়ে করতে চাই বা আমরা এক হব? আমাদের যে বন্ধুত্বটা আছে সেটাই না আমাদের কাছে অনেক কিছু। তখন রেশমি বলে, না, যা সব শুরু করেছেন তার জন্যই বললাম। তখনই রেশমি বুবলাইকে বলে, বুবলাই, থাক, তোর মায়ের কথা না তুই ধরিস না। আর তোর কথা যখন তোর মা ভাবছে না, তখন তুই তোর মায়ের কথা ভাববি কেন? তুই এত ভালো একটা বউ পেয়েছিস, তোর বউকে নে না, তুই তো সুন্দর করে সংসারটা সাজিয়ে নে, চলে যা এখান থেকে, চলে যা। তখন বুবলাই বলে, এই বাড়িতে আমি থাকবো না, থাকবো না, আমি এখান থেকে চলে যাব। তখনই ঠাম্মি বলে, হ্যাঁ নতুন, তুই এই বাড়িতেই থাকবি,
আর বুবলাই, তোদের দরকার হলে তোরা চলে যা না। তখন বুবলাই বলে, বা ঠাম্মি, এত তাড়াতাড়ি তুমি যে পাল্টি খেতে পারো সেটা বুঝিনি। তখন ঠাম্মি বলে, শোন বুবলাই, আমাকে না অনেক খাটিয়েছিস, তোর বউ আমাকে অনেক খাটিয়েছে। এবার এবার দেখ কেমন লাগে। হ্যাঁ, আমি না হয় ভুল করেছি, আমার পেটে সন্তান ছিল চন্দ্র, তাই চাদুর কথা না হয় আমি বলেছি, ভেবেছি। কিন্তু তোরা কি করেছিস? তোরা কি আমার কথা ভেবেছিলি? ভাবিসনি তো। তাই নতুন এই বাড়িতে থাকবে। আর ও যদি বৌমার সঙ্গে একসঙ্গে থাকতে চায়, আমার কোনো আপত্তি নেই, তাতে কোনো আপত্তি নেই। তখন এই কথা শুনে বর্ষা অবাক হয়ে যায়। তারপরে বুবলাই বলে, না, আমি কিছুতেই এখানে থাকবো না, থাকবো না আমি, এই বাড়িতে আমি থাকতে চাই না। তখন কমলিনী বলে, সেটাই মনে হয় ভালো হবে, তোমার জন্য এই বাড়িতে থাকার কোনো দরকার নেই, তোমরা বরং চলে যাও, চলে যাও বাড়ি থেকে। তখন বুবলাই রেগে সেখান থেকে চলে যায়। ওইদিকে মেয়েটি নতুনকে জড়িয়ে ধরে বলে, নতুন কাকু, তোমাকে ছাড়া আমি একদিনও থাকতে পারবো না, তুমি কোথাও যাবে না, কোথাও যাবে না তুমি। তখন নতুন বলে, দূর পাগলি, আমি কোথায় যাব? তোর জন্যই তো যেতে পারলাম কোথায় বলতো? যেতে তো আর পারলাম না। তাই একদম চোখে জল ফেলবি না, তো চোখের জল যেন আমি আর না দেখি। তারপরে দেখা যাবে মিঠিল বলে, নতুন কাকু, এবার কিন্তু আমাদের কথা তোমাকে শুনতেই হবে। তখন মিঠি বলে, হ্যাঁ, হ্যাঁ নতুন কাকু, তোমাকে এবার আমাদের কথা শুনতে হবে। আমরা না এই অসম্মানগুলো আর নিতে পারছি না, নিতে পারছি না এই অসম্মানগুলো, আমার কাছেও না চোখে লাগছে। আর বর্দা ভাই এই যে কথাগুলো শোনায়, এগুলোও না আমার শুনতে আর ইচ্ছে করছে না। তার থেকে আমরা যেটা বলি সেটাই শোনো। সমস্যা কি? তোমরা সামাজিক ভাবেই একসঙ্গে থাকবে, সমাজ তো আর তোমাদেরকে ধরে রাখবে না। তখনই কমলিনী বাবা আর মা বলে, হ্যাঁ, আমিও না এটাই চাই বুড়িমা, তুই নতুন করে নিজের জীবনটা সুন্দর করে তোর পছন্দের মানুষের সঙ্গে শুরু কর। নতুন নতুনের থেকে এর থেকে ভালো পাত্র আর তোর জীবনে হবে না। তুই বরং নতুনকে নতুনকে নিজের জীবন সঙ্গী হিসেবে বেছে নে। তখন কমলিনী বলে, না বাবা, এই জীবনে সেটা আর হয় না। নতুন ঠাকুরপো আর আমি দুজন দুজনের বন্ধু, দুজন দুজনের চিরসখা, কিন্তু আমরা এর বাইরে আর কোনোদিনও নিজেদের দুজনের কাছে দুজনের কোনো চাওয়া পাওয়া ছিল না, চাই না আমরা। তখন মিঠি বলে, কিন্তু মা, আমার তো সহ্য হচ্ছে না, এসব এসব অপমান আমি আর সহ্য করতে পারছি না। তার থেকে বরং তোমরা এক হয়ে যাও, সেটাতেই না অনেক মঙ্গল, আর আমাদের কাছেও সেটা সম্মানের হবে, ভালো লাগবে। তখন কমলিনী বলে, কিন্তু মিঠি মা। তখন মিঠি বলে, না মা, আমি না এই কথাগুলো আর শুনতে চাই না, আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে, তোমরা দুজন মানবে কিনা সেটা বলো। তখন নতুন বলে, আমার মিঠিমা বলেছে, আমরা কি না মানতে পারি? ঠিক আছে, তোমার মায়ের সঙ্গে আমি কথা বলবো। তখন কমলিনী এই কথা শুনে নতুনের দিকে তাকিয়ে থাকে। তখন নতুন ও কমলিনীর দিকে তাকিয়ে থাকে। তখন মিঠিল বলে, হ্যাঁ কাকিমা, আমরা আর কোনো কথা শুনবো না, এবার কিন্তু তোমাদের দুজনকে আমরা এক করেই ছাড়বো। তো বন্ধুরা, এবার কি তাহলে কমলিনী আর নতুন সত্যি সত্যি বিয়ে করে নেবে? তোমাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ওরা যদি বিয়ে করে তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।